আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, আমি প্রাপ্তি আপনাদের কাছে আমি আবার এসেছি নতুন আরও একটি এনিমে আর্টের ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমি কিছুটা একটু না আসলে একটু না পুরোটাই আমি এই ভিডিওটি ল্যান্ডস্কেপ মোডে করছি। তো আজকে আমি আরও একটি এনিমে আর্টের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটি ছেলে এনিমির কাজ করব। তার নাম আমি বলবো না। আমি চাই আপনারা ভিডিওটি দেখে বা আর্টটি দেখে নিজেরাই গেস করুন। তো আর্টটি আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমি আর্ট করার জন্য বক্স করে নিয়েছিলাম। বক্স কমপ্লিট করার পর আমি সেই বক্সের মাঝে কোন কোন জায়গায় চোখ দিব আর কোন জায়গায় নাক দিব সে কারণে একটা মধ্যরেখা মানে দেওয়ার জন্য একটা একটা মধ্যরেখা আমি করে রেখেছি। এখন আমি চোখের জন্য একটি বক্স করছি। তারপর আমি এখন যে চোখটার জন্য করেছি সেটি হচ্ছে আমি বাম চোখের জন্য করেছি। এখন ডান পাশের চোখের কাজটি করব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি চোখের ভ্রুর কাজটি করে ফেলেছি। তারপর চোখের একটা বক্স করেছি। তারপর ঠিক মানে চোখ দুটোর মাঝখান বরাবর আমি নাকের জন্য লাইন রেখেছি। তারপর ঠোঁটের কাজটাও করেছি। তারপর আমি এখানে চুল দিচ্ছি। তো চুলগুলো দিচ্ছি যখন তখন খেয়াল করে দেখতে হবে চুলগুলো কিন্তু কপালের উপর আমি দিচ্ছিলাম, সেটা কিন্তু মারাত্মক একটা ভুল হয়েছিল। তারপর আমি আবার এই চুলগুলো কেটে চোখ বরাবর আমি করছি। ড্রয়িং করার সময় এই জিনিসটা খেয়াল রাখা অত্যন্ত পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা দেখছেন তা বেশি করে দেখবেন এবং কম করে রাখবেন। মানুষ বলে না, শিক্ষকরা সবসময় এই জিনিসটা বলে, আর্টের টিচাররা, তুমি দেখো বেশি, করো কম। দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি দেখায় ভুল থাকে তাহলে আপনার আর্টে ভুল 100%। আর যদি দেখাটা অনেক বেশি ভালো থাকে তাহলে আর্টটা আপনার অনেকটাই এগিয়ে যাবে। বলতে পারেন 100% না হলেও 99% তো ভালো হওয়ার সম্ভাবনা থেকেই যায় শুধুমাত্র দেখার কারণে। তো কথা বলতে বলতে আমি এখানে কপালের উপর চুলের অংশের কিছু কাজ করে ফেলেছি। আর চুলগুলো চোখের উপর পড়েছে। আজকে শুধুমাত্র এতটুকুই কাজ থাকবে। তারপর আমরা আগামী পর্বে যদি বেঁচে থাকি তাহলে আগামী পর্বে আমরা বাকি কাজগুলো করব। কালারিংয়ের কাজ আছে, তারপর আর আউটলাইনগুলো মুছে ফেলার কাজ আছে, মেলা কাজ মানে বহুত কাজ। গ্রামের ভাষায় বলা হয় অনেককে বা অনেক কাজকে বলা হয় মেলা কাজ। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।